বন্ধুরা, হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এই আপডেটগুলো শুনে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা সেই সব আপডেটগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনি কি মনে করেন হায়দ্রাবাদের মতো শক্তিশালী দলকে কলকাতা নাইট রাইডার্স পরাস্ত করতে পারবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। প্রথম যে আপডেটটা হবে সেটা হচ্ছে রমনদীপ সিংকে নিয়ে ওপেনিংয়ে যে মন্তব্য হচ্ছে সেটা নিয়ে। রমনদীপ সিং চাইছে তিনি ওপেনিংয়ে আসুক। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি ওপেনিং করতে চান। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, দলের জন্য যেখানে প্রয়োজন আমি সেখানে ব্যাট করতে প্রস্তুত। এই বক্তব্যে তার মনোভাব পরিষ্কার। তবে এখন দেখা যাক আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তাকে ওপেনিং করার সুযোগ দেয় কিনা। তবে তিনি আরও বলেছেন, যদি আমাকে একটু বেশি সময় ধরে ব্যাট করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আমি কেকেআরের জন্য ভালো কিছু করতে পারবো। বন্ধুরা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুনীল নারিনের শারীরিক অবস্থা নিয়ে। সদ্য তিনি অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে তাকে মাঠেও দেখা যায়নি। মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি মাঠে ফিরলেও 0 রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। এ কারণে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে হয়তো মঈন আলীকে আমরা মাঠে দেখতে পাবো। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কোনো প্রকার রিস্ক নিতে চাইছেন না, কারণ সুনীল নারিন একদম সদ্য অসুস্থতা থেকে উঠে এসেছেন, কারণ তার এখন বিশ্রামের প্রয়োজন। 3 নম্বর যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে পিচ নিয়ে। কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচের জন্য 2টি পিচ প্রস্তুত করা হয়েছে। যে পিচে খেলা হবে তা একেবারেই শুকানো এবং কোনো ঘাস নেই। এর ফলে বল টার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্পিনাররা এখানে বেশি সুবিধা পাবে। ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছে এই পিচে বল বাউন্স করবে এবং ঘুরবে। ফলে কেকেআরের এই পিচ নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ এখনো পর্যন্ত দেখা যায়নি। তারা বড় প্রস্তুতি নিচ্ছেন। 4 নম্বর আপডেটটা হচ্ছে কবে ফিরছে এনরিক নরকিয়া। ডোয়েন ব্রাভো জানিয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিক নরকিয়া খুব কাছাকাছি রয়েছে, মাঠে ফিরতে চলেছেন। তিনি প্রায় প্রস্তুত হয়েও গেছে। তিনি পিঠের চোটের কারণে তিনি কিছু ম্যাচ মিস করেছে, কিন্তু এখন দেখা যাক তিনি খুব তাড়াতাড়ি ফিরতে পারেন কিনা। ডোয়েন ব্রাভো নিজেও বলেছেন নর্থস যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার এবং তার অভিজ্ঞতা কেকেআরের দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি খুব তাড়াতাড়ি মাঠে নামবে। এবার কোন ম্যাচে মাঠে নামবে তা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তবে এটা এখনো কনফার্ম নয়, এটা অনুমান করা হচ্ছে। যেহেতু কলকাতা নাইট রাইডার্সের অবস্থা এখন খুবই খারাপ ফাস্ট বোলিং এর দিক থেকে, তাই যদি তিনি আসেন তাহলে হয়তো কিছুটা স্বস্তি পেতে পারে কেকেআরের ফ্যানেরা। বন্ধুরা, এরপর যদি আমরা সম্ভাব্য প্লেইং 11 নিয়ে আলোচনা করি তাহলে কোন প্লেয়ার ওপেনিং এ করবে তা আমি এখনো বলতে পারছি না, কারণ ওপেনিং নিয়ে কিন্তু প্রচুর সংশয় রয়েছে। তাহলে আমরা প্লেয়ারের দিকে যদি নজর দিই তাহলে কুইন্টন ডিকক, তারপর হচ্ছে মঈন আলী অথবা সুনীল নারিন, তারপরে আজিঙ্ক্য রাহানে, অঙ্ক্রিস রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রাসেল অথবা রহমান পাউল। এই জায়গায় একটা অপশন কিন্তু থাকছে। তারপর হচ্ছে রমনদীপ সিং, তারপরে স্পেন্সার জনসন, তারপরে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। এই প্লেয়ারদের মধ্যে যে কেউ কিন্তু ওপেনিং করতে পারে। মঈন আলী, সুনীল নারিন অথবা রমনদীপ সিং, এই 3 জনের মধ্যে যে কেউ ওপেনিং এ আসতে পারে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিং এর দিক থেকে থাকবে মনীষ পান্ডে এবং দ্বিতীয় নম্বরে বোলিং এর দিক থেকে থাকবে বৈভব অরোরা। বন্ধুরা, আপনার কি মনে হয় হায়দ্রাবাদকে কি কলকাতা নাইট রাইডার্স হারাতে পারবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান।